আজকে দেখাবো যে জামার হাতা ডাইরেক্ট কিভাবে লাগাতে হয়। তো ডাইরেক্ট লাগাইলে মানে নতুন যারা আছে তাদের জন্য অনেক সুবিধা সাইড মারার জন্য। তো এই যে দেখেন, এই যে আমি জামাটা ওপেন করে নিলাম, মানে এটা বাউ পাট। তো এটা হচ্ছে হাতা। এই যে হাতাটা আমি আগে সিলিয়ে নিছি, ঠিক আছে, সেলাই করে নিছি। তো আপনারা সেলাই করে নেবেন, তারপর মাঝখানে একটা কাট মার দিয়ে নেবেন। এই যেভাবে ধরে কাটা দিয়ে একটু ছোটো করে কাট মার দিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপর বাউ পাট, বডির বাউ পাট আর স্লিপের বাউ পাট মানে এক পাশে থাকবে। তারপর মাঝখান থেকে ধরে সেলাই করবেন। তো আমি অনেক সহজভাবে দেখাচ্ছি, যারা নতুন আছেন তো তাদের মানে শিখতে অনেকটাই সুবিধা হবে, কারণ ডাইরেক্ট হাতাগুলা মানে লাগালে তো সাইড মারতে নতুনদের জন্য অনেক অনেক সুবিধাজনক, কোনো সমস্যা হয় না। তো আমি আবার এদের উপরে ডাবল সিলি দিয়ে নেব, কারণ ডাবল সিলি না দিলে অনেক সময় দেখা যায় যে সিলি ছুটে যায়, তো কাস্টমার আবার ফিরিয়ে নিয়ে আসে, তার জন্য আমি ডাবল সিলি দিয়ে নিলাম। ডাবল সিলি দিলে অনেক ভালো হয়। তো আবারও আমি এই দিক থেকে এদিকে চলে আসবো আরেক সাইড সিলি করার জন্য। তো এই যে দেখেন, আমার স্লিপটা প্রায় সিলানো শেষ। এই যে এ জায়গায় আমি আরেকটা ডাবল সিলি দিয়ে নেব। হ্যাঁ, তো ডাবল সিলি না দিলে কাস্টমারও অবজেকশন দেয়, ডাবল সিলি দেওয়া অনেক ভালো। তো আপনার কাজের কোয়ালিটিটাও অনেক ভালো হয়, জামাটাও অনেক মানে সুন্দর হয়। তো এই যে আমি আবারও ডাবল সিলি দিয়ে নিলাম। আমার স্লিপ সিলানো প্রায় শেষ, মাথায় একটা বেঁকে স্টিচ দিয়ে নিছি যাতে মানে না ছুটে, তার জন্য। এই যে দেখেন, এই যে আমার স্লিপ লাগানো প্রায় শেষ, এই যে, ঠিক আছে। এখন যারা মানে নতুন যারা সাইড মারবে তাদের জন্য অনেক অনেক সুবিধাজনক, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।